সময়টা 1970-এর দশক। গোটা পৃথিবীতে ফুয়েল ক্রাইসিস চলছে। সেই সময় ব্রাজিলে ক্রুড অয়েল নিয়ে শুরু হয় এক বিশাল বড় সমস্যা। ব্রাজিলের রাষ্ট্রপ্রধান দেখলেন এই সমস্যা একটা বড় আকার ধারণ করতে পারে। তাঁরা ঠিক করলেন দেশে উৎপাদিত আখ থেকে তৈরি ইথানল দিয়ে গাড়ি চালানো হবে। 1975 সালে প্রথম ব্রাজিল এই প্রোগ্রাম শুরু করে। এরপরে আখ উৎপাদন বাড়ানো হয়েছে, অর্থাৎ ব্রাজিলে হঠাৎ করে E20 চালু হয়নি এবং ইথানল তৈরির কাঁচামাল তাদের হাতে আগে থেকেই মজুদ ছিল, অর্থাৎ তারা উৎপাদন অব্যাহত রেখেছিল। আর আজ ব্রাজিল বিশ্বের সবথেকে বড় ইথানল উৎপাদনকারী দেশ। নাগাদ 2003 সাল থেকে ব্রাজিল ফ্লেক্স ফুয়েল কার তৈরি এমন একটা বাইক বা এমন একটা কার যেটা 50% পেট্রোল এবং 50% ইথানলে চলতে পারে। এমনকি এই কার 100% ইথানলে চলতে পারে। সময়কালটা একবার লক্ষ্য করুন। ইথানল ব্যবহার 1975 সাল থেকে শুরু হয় আর আজ 2026 সাল। তারা নর্মাল পেট্রোলের সঙ্গে সঙ্গে 30% ইথানল ব্যবহার করছে। কিন্তু আজ ভারতের অবস্থাটা একবার দেখুন। নীতিন গডকরি ইথানলের ব্যবহারের কথা বলতে গিয়ে বারবার ব্রাজিলের উদাহরণ টেনে আনেন, কিন্তু আসল কথা হলো ব্রাজিলের প্রোগ্রাম ভারতে একেবারেই চালানো যায় না। ব্রাজিলে একটা পেট্রোল পাম্পে একই সঙ্গে 2-3টি অপশান থাকে, যেখানে অরিজিনাল পেট্রোলের সঙ্গে সঙ্গে E20, E10, E30 এগুলোও থাকে। ভারতের ক্ষেত্রে E20 ছাড়া আর কোনো অপশান আপনার হাতে নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে ভারত সরকার কেন এই বিশাল বড় প্রজেক্টটা নিল? এখানেই কিছুটা ভুল হচ্ছে আমাদের। ভারত সরকার অনেক আগে থেকেই ইথানল প্রজেক্ট চালু করেছে। 2001 সালে ইথানল মিশ্রিত পেট্রোলের প্রজেক্টটা চালু হয়। এরপরে 2003 সাল নাগাদ বেশ কিছু ইউনিয়ন টেরিটরি এবং রাজ্যে 5% ইথানল মিশ্রিত পেট্রোল চালু হয়। এর নাম হয় E5। E5 এর ভালো ভালো দিকগুলো সরকারের তরফ থেকে দেখানো হয়েছিল। বলা হয়েছিল ইথানল মিশ্রিত পেট্রোল দেশে আখ চাষিদের উন্নতি করার পাশাপাশি দেশে অপরিশোধিত তেল আমদানিতে অনেকটাই পরিমাণে হ্রাস টানবে, পরিবেশ দূষণ কমাবে ইত্যাদি। কিন্তু 2006 সালের পর থেকে এই প্রজেক্টটি প্রায় স্তব্ধ হয়ে যায়। 2006 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইথানল ব্যবহার নিজের সুপ্তাবস্থায় চলে গেলেও 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে ইথানল ব্যবহারে আবার পুনরুজ্জীবিত প্রজেক্ট তৈরি করেন। 2018 সালে সরকার একটা সিদ্ধান্ত নেয় যে নাগাদ 2030 সালের মধ্যে ভারতে E20 চালু করা হবে। কিন্তু নীতি আয়োগ হঠাৎ সিদ্ধান্ত নিল যে 2030 নয়, বরং 2025 সালের মধ্যে ভারতে E20 চালু করা হবে। এবার নীতি আয়োগের চেয়ারম্যান কে বলুন তো? হ্যাঁ, প্রধানমন্ত্রী। নীতি আয়োগের সিদ্ধান্ত ছিল সময় মতো E20 চালু করা হবে, কিন্তু তার আগে প্রত্যেকটি পেট্রোল পাম্পে সরবরাহ থাকবে E10 এবং অরিজিনাল পেট্রোল। কিন্তু আসলেই তা হলো না। প্রত্যেকটি পাম্পে আপনি গিয়ে গাড়ি দাঁড় করালেই আপনাকে ধরে ধরে E20 দেওয়া হবে। সবথেকে অবাক করা বিষয় হলো, যেহেতু পেট্রোলের দাম বেশি হওয়ার কারণে ইথানল মেশানো হচ্ছে, কিন্তু আপনি দেখবেন পেট্রোলের দাম কিন্তু একটুও কমেনি। পুরনো দামেই পেট্রোল বিকোচ্ছে বিরাট পরিমাণে। আলাদা কোনো অপশান থাকছে না বলে এক বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। সেই সমস্যার ভিত আরও চওড়া হচ্ছে যখন পেট্রোলিয়াম মিনিস্টার বলছেন 2026 সালের মধ্যে দেশের 50টি পেট্রোল পাম্পের মধ্যে E20 নয় E85 চালু করা হবে এবং 2027 সালের মধ্যে এই পাম্পের সংখ্যা বেড়ে দাঁড়াবে 1000টিতে। এবার আসি মাইলেজের বিষয়ে। এই বিষয়ে সরকার একটা কথা স্বীকার করেছে যে ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির মাইলেজ কমিয়ে দিতে পারে। সেই কম 5% থেকে 15% পর্যন্ত হতে পারে। পেট্রোলের থেকে ইথানলের পাওয়ার জেনারেট ক্ষমতা অনেক কম, তাই এই মাইলেজ কমে যাওয়া
স্বাভাবিক। এই মাইলেজ কমে যাওয়াটা কিছুই না, এর পরে যেটা বলবো সেটা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। ইথানল হলো অনেকটা অ্যালকোহলিক প্রোডাক্ট, তাই এর সাধারণ বৈশিষ্ট্য হলো ইথানল বাতাসের সংস্পর্শে এলে জলীয় বাষ্প শোষণ করে। বাতাস পেলে এই বিষয়টি আরও বেশি পরিমাণে হতে পারে। আপনি যখন পেট্রোল ট্যাঙ্কের ঢাকনা খুলে পেট্রোল পুড়ছেন, সেই সময় বাতাসের সংস্পর্শে এসে আপনার গাড়ির পেট্রোল ট্যাঙ্কটি জলে পরিপূর্ণ হয়ে যেতে সময় নেবে মাত্র কয়েক মাস। এতে আপনার গাড়ির ইঞ্জিন বিকল হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। শুধুমাত্র ফুয়েল টিউব পাল্টালেই এই সমস্যার সমাধান হবে না, আরও নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এমনকি গাড়ি চলতে চলতে হঠাৎ অফও হয়ে যেতে পারে। 2013 সালে যখন এনডিএ সরকার গঠন হয়নি, সেই সময় নীতিনবাবু সরকারকে চাপ দিতে শুরু করে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ক্ষেত্রে। পূর্তি গ্রুপ সহ নীতিন গডকরি এবং তার 2 ছেলে এক বিশাল সমস্যার সৃষ্টি করে বলে অভিযোগ করে কংগ্রেস নেতা পবন খেরা। তার অভিযোগ ছিল, নিজের পরিবার এবং তার ছেলেদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নীতিন গডকরি এই ইথানল মিশ্রিত পেট্রোল দিয়ে গোটা দেশবাসীর সমস্যা করে দিয়েছে। এই অভিযোগ নীতিনবাবু নাকচ করতে পারেননি, বরং কেউ এই বিষয় নিয়ে কথা বললেই তাকে দেশদ্রোহী বলে তকমা দিয়ে থাকেন তিনি। সবথেকে বড় সমস্যাই তো হচ্ছে সমস্যা হতেই থাকবে, কিন্তু যারা গাড়ি ব্যবহার করেন তাদের কাছে অপশনটা জরুরি। ইথানলের পরিমাণ যত বাড়ানো হচ্ছে, পেট্রোলের দাম তত কমানো উচিত। বাকিটা আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের তৈরি সরকারের সিদ্ধান্ত। সরকারের নির্মাতা আপনারা, মানুষের সিদ্ধান্তই সরকারের সিদ্ধান্ত, অর্থাৎ সমস্ত সিদ্ধান্তই আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিষয়গুলিকে নিয়ে ভাববেন, মতামত কমেন্টে জানাবেন। নমস্কার।